দত্তপাড়া সবুজ সংঘ ক্লাব দুর্গা পুজো আজ আমাদের স্তম্ভ পুজো বা কুটি পুজো আমরা করলাম। কত বছর ধরে আপনি এই পুজোর সঙ্গে? আমি এই পুজো করছি 2002 সাল থেকে সবুজ সঙ্গে আমি পুজো করছি বা করে যাচ্ছি। সার্বজনীন দুর্গোৎসব কমিটির সেক্রেটারি সৌম্যদীপ সোম। এবছরে আমাদের কনসেপ্টটা হচ্ছে রথ টানলে দুর্গা আসে, রথ টানলে দুর্গা আসে। এবং আমরা এবছরে জগন্নাথ মন্দিরের যে কনসেপ্টটা আমরা কেউ জানি না যে মা বিমলার ক্ষেত্র বলে জগন্নাথ ক্ষেত্রটাকে পরিচিত। এবং এই যে জগন্নাথ দেব মহাশয় ওখানে অ্যাজ এ ভৈরব রয়েছেন, সেই কনসেপ্টের উপরে আমরা কাজ করছি। এবং মা বিমলার সাথে যে গুপ্ত গন্ডিচা যাত্রার যে ব্যাপারটা রয়েছে, যে নবরাত্রির 9 দিন জগন্নাথ দেব মা বিমলার সাথে একসাথে ওনার মন্দিরে থাকেন। এবং ওটি মানে এই যে নিয়মটা তোমার কেউ জানে না, সেই কনসেপ্টটাই আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। এই বছরে আমরা সবাই জানি যে দীঘাতে জগন্নাথ মন্দির নির্মাণ হয়েছে। এবং এই যে গল্পটা অনেকেই জানে না, যেহেতু জগন্নাথ মন্দির নির্মাণ হয়েছে তাই জন্য সবার মনে একটা জগন্নাথ দেব ছাপ ফেলে রেখেছে। এবং সেইটাকেই ধরে আমরা এই যে দেবী দুর্গার সাথে যে জগন্নাথের কনসেপ্টটা, সেই কনসেপ্টটাকেই আমরা মানে যে জগন্নাথ দেবের সাথে যে মিলটা, সেটাই আমি তুলে ধরতে চাইছি। এবং জগন্নাথ দেবের কাছেও দেখা যাচ্ছে যে বহু মানুষকে আঘাত করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কারণ কি দীঘার জগন্নাথের পর পুরীর জগন্নাথ তো প্রথম ছিল। হ্যাঁ, সেখানে দীঘার জগন্নাথ যখন স্থাপিত হয়েছে, সেখানে পুরীর জগন্নাথের কাছে গিয়ে বহু পর্যটক কিংবা ওখানকার স্থানীয় বাসিন্দা কোনোভাবে আঘাত পাচ্ছে। কিন্তু আমার মনে হয় যে দেবতা একই, সে পুরীর জগন্নাথে হোক বা জগন্নাথে হোক, জগন্নাথ তো একই। তিনি জগতের নাথ, তিনি সব জায়গাতেই বিলীন। ঠিক আছে, তো এটা আমার মনে হয় ক্ষুদ্র মানসিকতার পরিচয় দিয়ে বেকার লাভ নেই। আমরা ঠাকুরকে পুজো করছি, আমরা হিন্দু ধর্মকে প্রমোট করার জন্য চেষ্টা করছি। তাই হিন্দু ধর্ম প্রমোট হোক না, জগন্নাথ মন্দির যেখানেই হোক, সেখানে আমরা হিন্দু ধর্মটা প্রমোট করা আমাদের মেন উদ্দেশ্য। তাই হিন্দু ধর্ম প্রমোট হলে তো কোনো ক্ষতি নেই। আপনার নাম? আমার নাম সৌম্যদীপ সোম। নমস্কার। আপনাদের কবে থেকে? আমাদের 1947 সাল থেকে আমাদের এই পুজো হচ্ছে, 78 আমাদের বছরের। এবং কবে আপনাদের উদ্বোধন? উদ্বোধন আমরা চতুর্থী দিন বা পঞ্চমীর দিন করার ইচ্ছা হচ্ছে। আশা করি আমরা চতুর্থী দিনের মধ্যেই আমরা করে ফেলি। আপনাদের কতদিন অবধি চলবে? দশমী না? দশমী দিয়ে আমরা। থ্যাংক ইউ, নমস্কার। আমাদের খুঁটি পুজো শুরু হয়েছে। খুঁটি পুজো মানে দুর্গা পুজোর সূচনা। হ্যাঁ, আমরা সবাই মিলে খুবই আনন্দ করি। হ্যাঁ, পাড়া সবাই মিলে একসাথে একটা পরিবারের মতন হই হই কদিন চলে পুজো। আর আগামী দিনে এই পুজো যেন আরো বড় মানে জায়গা নেয়, এটাই আমাদের কাছে আশা। এখানে পুজোর জোগাড় চলেছে। হ্যাঁ, সবাই মিলে হাতে হাতে জোগাড় করা হয়েছে। আর কি বলবো, সকাল 10টা থেকে। আমার নাম শ্বেতা বন্দ্যোপাধ্যায়, আমি দত্তপাড়া আদিবাসী। হ্যাঁ, আনন্দ অবশ্যই। আনন্দটা অনেকটা বেশি আনন্দ। আগের বছর একটা খুব আনন্দ করেছি, এবার আবার নতুন করে আর একটা সমস্ত ফল টল কাটা হয়েছে। এবার খুবই মজা লাগছে। পুজো পুজো বলে বেশ ভালোই লাগছে। শরতের আকাশ খুব ভালো লাগে। আমাদের এখানে মানে সবাই একটা পরিবারের মতো, সব খুব আনন্দ করা, মজা করা, খুব একদম পুজোর 4টে দিন আমাদের এখানে খুব ভালো লাগে। আমার নাম চন্দ্রাসনী। ভালো উদ্যোগ, সাধুবাদ জানাই যাদের যাদের মস্তিষ্ক ফলপ্রসূ যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাকে আমি সাধুবাদ জানাই। যে আমাদের এই জগন্নাথ মহাপ্রভুর, কারণ কলিযুগে তো জগন্নাথ ছাড়া আর কিছু উপায় নাই। সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে উনি জগন্নাথ। উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন। তাই এই জগন্নাথ দেবের যে রূপে, যে জগন্নাথ দেবের যে থিম, এই দুর্গাপূজাতে দত্তপাড়া সার্বজনীন যে দুর্গোৎসব কমিটি চাদরার, তারা যে তুলে ধরছে, সত্যি এটা দৃষ্টান্তমূলক একটা ঘটনা। এবং এই চিন্তা ভাবনাকে পাথেয় করে সামনের দিকে এগিয়ে চলতে হবে। এবং আমাদের প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীকেই জগন্নাথ দেবের উপর কিছু না কিছু একটা থিমের ওপর, সবকিছু পুজোর ওপর যদি করা হয়, আমি চিন্তা করব, আমি ভাববো
যে জগন্নাথ দেবী তো পালনকর্তা আমাদের, কারণ উনি ছাড়া আর কোনো গতি নেই। এবং সারা পশ্চিমবঙ্গ দেখছি এখন জগন্নাথ লীলাক্ষেত্র হয়ে যাচ্ছে। তো তার জন্য এই জগন্নাথ দেবের উপর যে থিম, আমি এটাকে সত্যি সাধুবাদ জানাই। এবং জগন্নাথ দেব হচ্ছেন দুটো রূপ, উনি হচ্ছেন শাক্ত, উনি হচ্ছেন শৈব, উনি সবকিছু, উনি বৈষ্ণব। উনি হচ্ছেন দুটো রূপের, একটি হচ্ছে নিরাকার এবং একটি সাকার। জগন্নাথ দেব পূজিত হয় নিরাকার রূপে। এই নিরাকার রূপে তিনি যেমন পরম ব্রহ্ম, তাই মা দুর্গার আনন্দময়ী, তিনিও ব্রহ্ম, তিনিও শক্তি। কারণ এই জগৎ জননী শক্তি ছাড়া আর কিছু উপায় নেই এই জগতে। তাই জন্য এই মা দুর্গার যে থিম, সেটি সম্পূর্ণভাবে জগন্নাথ দেবের ওপর করা হচ্ছে। আমি এটাকে সম্পূর্ণভাবে সাধুবাদ জানাই এবং প্রত্যেক ক্লাবের সদস্য। সমাবেশ বলতে খুঁটি পুজোর যে উদ্যোক্তারা নিয়েছেন, সেটা ডেফিনেটলি এখন বিভিন্ন জায়গায় খুঁটি পুজো হচ্ছে। আর এই পাড়াতে সবাই একসাথে ইনভলভ, একটা পরিবারের মতো মিশে থাকেন। তো এইটাই আজকের ডেটে খুব দরকার, কারণ যেখানে মানুষের কানেকশন কেটে যাচ্ছে, আমরা কানেক্টেড থ্রু দ্য সোশ্যাল মিডিয়া হয়ে যাচ্ছি, সেখানে বাস্তবের মাটিতে সবাই এসছে, একসাথে গল্প করছে, হই হুল্লোড় করছে, সেটাই সুবিধা। হ্যাঁ, ডেফিনেটলি। আমি তো, আমার দাদা রয়েছেন সৈকত বাবু অধ্যাপক, আমি তো অনেকদিন, বহুদিন আগে থেকেই এই পাড়ার সাথে। হ্যাঁ, কারণ এখানে অনেক জায়গায় দেখা যায়, যেটা আপনি বললেন যে সদস্যের অভাবে পুজো হয়তো হয়, মন্দিরে কাউকে দেখা যায়, সেখানে কিন্তু এখানে একসঙ্গে একই জায়গায় সবাইকে পাওয়া গেল, নবীন থেকে এবং এদের কি উদ্যোগ আছে? হ্যাঁ, এখানে যেটা খুব দরকার মানুষের, যে নবীনদের পার্টিসিপেশন, সেটা যথেষ্টভাবেই রয়েছে। এবং সর্বোপরি আর একটা বড় বিষয় হচ্ছে যে সকলে মিলে এখানে পুজোটা করছে, সেটা খুবই